আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইমিগ্রেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি আবারও বুঝে গেছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আসলে বর্তমানে কুয়েতের বিভিন্ন আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে আছেন, কাজ করেন, ক্লিনিং হোক, ড্রাইভিং হোক বা বিভিন্ন যে মাজরা মানে যে ধরনের যত ধরনের শরিকে আছে, কোম্পানি আছে, আপনি ওইখানে কাজ করেন, আপনি আপনার সময় মতো বেতনটা পাচ্ছেন না। তো এটা নিয়ে আপনি আসলে আপনার কোম্পানির ম্যানেজার বলেন, মন্দুব বলেন বা আপনার যে সাইট ম্যানেজার, বিভিন্ন যে পদে যে বিভিন্ন লোক থাকে, তাদের কাছে কমপ্লেন করতে করতে, কল করতে 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 আপনি হয়রান হয়ে যান। বলতে বলতে আপনি ক্লান্ত যে আপনি মানে আপনার বেতন লেট কেন, আপনার বেতন কাটছে কেন, আমার বেতন কেন কাটলো, আমার বেতন কেন দেরিতে দিল, বিভিন্ন ধরনের কমপ্লেন আপনাদের থাকে অবশ্যই। তো আপনারা বিভিন্ন জায়গায় বলার পরেও মানে কোম্পানির বিভিন্ন উপর নিচের যেসব লোক আছে সবাইকে বলার পরও আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত সময় আপনি আপনার স্যালারি পাচ্ছেন না, বা আপনি আপনার যে স্যালারি যেটা পাওয়ার কথা সেটাও দিচ্ছে না, কেটে কেটে দিচ্ছে। তো আপনারা যারা কুয়েতে আছেন আশা করি তারা জানেন যে কুয়েতে একটা নিয়ম করছে, সাইল অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আপনার কোম্পানি যদি আপনাকে দেরিতে বেতন দেয়, আপনি চাইলে এটা কমপ্লেন করতে পারবেন মিনিস্ট্রি অফ মানে উজারাতে, ঠিক আছে। পাবলিক অথরিটি ম্যান পাওয়ার ওইখানে যে একটা অপশন আছে, ওইখানে গেলে আপনি এটাতে কমপ্লেন করতে পারবেন। এটা কমপ্লেন করার নিয়ম হচ্ছে কি, এটা অটোমেটিক যখন আপনার স্যালারি কোনো কোম্পানি দেরিতে দিবে, আপনার যদি সাইল অ্যাপ হয়ে থাকে, সাইল অ্যাপ যদি থাকে, তো সাইল অ্যাপ অবশ্যই আপনি রেগুলার চেক করবেন, প্রতিদিন আপনি চেক করার চেষ্টা করবেন। যদি আপনি না বুঝেন তাহলে অন্য কোনো ভাইয়ের মাধ্যমে, যারা বুঝে সিস্টেম আরবি থাকে, ইংলিশ থাকে, যে ভাই বোঝে ওনার মাধ্যমে আপনি চেক করার চেষ্টা করবেন। কারণ এটাতে অনেক ইনফরমেশন আপনার কুয়েতের মাঝে আপনার সুবিধা অসুবিধা আপনার মনে করেন এটার ভিতরে ফুল ডিটেলস মানে আপনার তথ্য আসে, ঠিক আছে। তো অবশ্যই আপনার এটা চেক করে রাখতে হবে। তো সেম আপনার বেতন যদি আপনাকে কম দেয় বা আপনার বেতন যদি দেরিতে দেয়, বিভিন্ন যে কোম্পানিতে আপনি কাজ করেন, ক্লিনিং কোম্পানি বা যে কোম্পানি হোক, আপনি ওই কোম্পানিতে কাজ করেন, আপনার বেতনটা ঠিক করে দিতে মানে দেরি করছে বা কি জানি বলে কাটাকাটি করছে, তাহলে আপনার অটোমেটিক ইলেকট্রিক সিস্টেম এটা আপনার সাহেল অ্যাপে একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে, অটোমেটিক আসবে। তো ওই মেসেজটা আমি আসলে এই মানে মেসেজটা কই আসবো, আমি আসলে এখানে একটা ডিসপ্লেতে আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, যেন আপনারা বুঝতে পারেন। তো এখন ওরকম ভাবে দিতে পারতেছি না, কারণ একটা প্রবলেম আছে, ঠিক আছে, সিকিউরিটির কারণে। আচ্ছা, যাই হোক, আপনি ওইখানে লেখা থাকবে, আপনার ওইখানে নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আসলে অটোমেটিক আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে। তা আপনারা অবশ্যই পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার এখানে গেলে একটা অপশন আছে, ঠিক আছে, ইংলিশ করে নিলে আপনি এখানে একটা অপশন সার্ভিসে যাবেন, সার্ভিসে গেলে পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার এখানে একটা অপশন আছে, ওইখানে গেলে আপনি আপনার প্রবাসী যে একটা আপনার কি জানে বলে কমপ্লেন একটা অপশন থাকবে, ঠিক আছে, ওই কমপ্লেন অপশনে গিয়ে আপনি ওখানে কমপ্লেন করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার কোনো প্রবলেম নেই। এটা উজারা থেকে সিস্টেম, উজারা থেকে সরকার প্রবাসীদের জন্য এই সিস্টেমটা চালু করছে। তো আপনি আপনার সুবিধা যেন অধিকার পেতে পারেন, এই জন্য কুয়েত সরকার এই সিস্টেমটা চালু করছে। অবশ্যই এটার আপনার অধিকার গ্রহণ করবেন, কোনো প্যারা নাই, কোনো সমস্যা নেই। আপনার সমস্যা হবে আপনি অবশ্যই কমপ্লেন করবেন, আর না বুঝলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন, অথবা কোনো কম্পিউটার দোকানে যাবেন, অথবা যে কোনো ভাই জানে, যারা অনেকেই এসব ব্যাপারে অনেকেই জানে, ভালো ধারণা থাকে, ওনাদের কাছে যাবেন, জিনিসটা দেখাবেন, চেষ্টা করবেন এটা একটা সুবিধা নেওয়ার জন্য। কারণ আপনার বেতন ঠিক করে যদি না দেয়, তাহলে আপনি বুঝে নিতে আপনি প্রবাসী হয়েছেন কেন। এর কি। তো আজকে ভিডিওটা এতটুকুই। সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।